আমাদের আগের বছরের প্রতিমা আমাদের বাড়িতে ওঠে। এবছর আমাদের বাড়িতে ঠাকুর হয়নি বিশেষ কারণবশত, ওই জন্যে এখানে এই আমার বড় ভাসুর বাচ্চারা তো কাঁদছে, আর এই আমাদের পুরনো বাড়ি ওদের নিয়ে একটু বাজি পোড়ালো এখানে। মানে ছোটো ছোটো বাচ্চারা, ওরা তো চাইবে যে আনন্দ করি, আমাদের যত কষ্ট হোক, তাই ওদের নিয়ে একটু আনন্দ করছি। আর লক্ষ্মী পুজোর দিনের সন্ধ্যাবেলায় এই আমরা 4 জা বসে আছি। আমার আর এক জা আছে, আমরা 5 জা আসেনি। আর এই আমাদের বাবু বাজি পোড়াচ্ছে। দাদাভাই এসেছে, তো দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে এই চরকি ফাটাচ্ছে। এই আমাদের সাবেক বাড়ি, বললাম যে এখানে করিস না, শুনবে না, সবাই নিয়ে ওরাও আনন্দ করবে। আমরা কষ্ট থাকলে ওরাও সহ্য করতে পারে না, খালি কাঁদে, তাই সবাই নিয়ে একটু আনন্দ করলাম। আগের বছরের জীবনটা অন্যরকম ছিল, খুব আনন্দে সবাই মিলে খুব হাসি খুশি করে 3 দিন এইখানে ছিলাম, খাওয়া দাওয়া সব কিছু করেছি। কিন্তু কপালের লেখন মেনে তো নিতেই হবে, তাই আজকের সন্ধ্যাটা সাবেক বাড়িতে এসেছি, এসে সবাই মিলে গল্প করছি। আর এই আমাদের পুরনো বাড়িতে এখানে প্যান্ডেল হতো, আলো দিত, খুবই আনন্দ হতো। আগের বছর খুবই আনন্দ করেছিলাম, ওই জন্য এবছর এইরকম বাচ্চারা তো বাজি পোড়ানো নিয়ে ব্যস্ত, আমরাও আছি ওদের কাছে। আর আমি দেখাবো আমাদের ছোট বাড়ি। আর এই আমার মেয়ে আগের বছরে কেমন আনন্দ করেছি সেই মুহূর্তটা অল্প করে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। এই আগের বছরের 3 দিন ভোর আমরা সব পরিবারের সবাই মিলে একসাথে রাতে খাওয়া দাওয়া করেছি। এই প্যান্ডেল হয়েছিল, খুব আনন্দ করেছি। 3 দিন 3 রকম করে খেয়েছিলাম। মুড়ি, ঘুগনি, বেগুনি চপ বানিয়েছিলাম, তারপরে একদিন খিচুড়ি হয়েছিল। 3 দিন মানে 3 রকম করে সব পরিবারের সবাই একসঙ্গে সন্ধ্যায় খাওয়া দাওয়া করেছিলাম। আমার এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, আর আগের বছর আমরা কেমন কাটিয়েছিলাম, আর ভাগ্যের পরিহাসে এবছর আমরা কেমনভাবে কাটাচ্ছি। ঠাকুর এই রকম দিন যেন না কারোর দেয়। আর এই আমাদের মা আগের বছর এসেছিল, আসছে বছর আবার যেন আনতে পারি, এই কামনা ঠাকুরের কাছে করি।